কিছু কোশ্চেন আপনাকে করি যে আপনি যদি এই সিমটমগুলো আপনার মধ্যে থাকে তাহলে আপনার মধ্যে কিন্তু লো ফেরিটিনের সিমটম বা ফেরিটিন কম থাকার সম্ভাবনা অনেক বেশি। তো যেটা হচ্ছে আপনার 2টার পরে, দুপুর 2টার পরে কি শরীর ভেঙে পড়ে, কাজ করতে ইচ্ছা করে না, একদম শরীর ছেড়ে দেয়, এই একটা বিষয়। চুল পড়ে যায় বা চুল পাতলা হয়ে যাচ্ছে, চোখে ঝাপসা লাগে, হ্যাঁ, মাথা ঝিমঝিম করে, মনোযোগ ধরে রাখতে পারছেন না, মুড পরিবর্তন হয়, অর্থাৎ এই ভালো এই খারাপ, মন মেজাজ খারাপ হচ্ছে, স্ট্রেস বা দুশ্চিন্তা বেড়ে যাচ্ছে এবং থাইরয়েড এবং অন্যান্য হরমোনের সমস্যা থাকে, তাহলে আপনার মধ্যে যে সমস্যাটা মানে যেই ঘাটতিটা থাকবে সেটা হচ্ছে অর্থাৎ লো ফেরিটিনে আপনি আক্রান্ত। তো ফেরিটিন আসলে কি? ফেরিটিন হচ্ছে শরীরের আয়রন স্টোরেজ মলিকুল, অর্থাৎ আমাদের শরীরে আয়রন ফেরিটিন হিসেবে জমা থাকে বিভিন্ন অর্গানে। এই ফেরিটিন থেকে আমাদের হিমোগ্লোবিন তৈরি হয়, যেটা আমরা জানি যে রক্তে হিমোগ্লোবিনটা খুবই গুরুত্বপূর্ণ। এটা অক্সিজেন ক্যারি করে এবং আমাদের এনার্জি দেয়। অনেক সময় আমরা চিকিৎসকরাই বলি যে হিমোগ্লোবিন ভালো আছে, সুতরাং আর কোনো টেনশন নেই। আসলে হিমোগ্লোবিন কথাটা আংশিক সত্য। কথাটা হচ্ছে যে হিমোগ্লোবিন অনেক কমার অনেক আগে থেকেই ফেরিটিন কমে যায়, অর্থাৎ ফেরিটিন টেস্টগুলো আপনি অনেক আগেই বুঝতে পারবেন যে আপনি আয়রন ডেফিসিয়েন্সিতে আক্রান্ত কিনা। ঠিক আছে? তো যে সিমটমগুলো বললাম সেগুলো থাকলে আপনাকে ফেরিটিন লেভেলটা চেক করে নেওয়া উচিত। মানে শুধু আয়রন ব্লাডে আয়রন চেক করলেই হবে না, আপনি টোটাল আয়রন প্রোফাইলের মধ্যে ফেরিটিন ইম্পর্টেন্ট, এছাড়া টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি টিআইবিসি এটা দরকার, এবং সিবিসির মধ্যে হিমোগ্লোবিন তো চলেই আসে। প্রায় গবেষণা দেখা গেছে 10 জন নারীর মধ্যে 8 জনই এই ফেরিটিন লেভেল কম থাকে। তো এটা আসলে নারীদের ক্ষেত্রে এটা বেশি সমস্যা। তাহলে এখন কোশ্চেন হচ্ছে কেন নারীদের ফেরিটিন লেভেল কম থাকে? তো এটার প্রধান কারণ হচ্ছে যে তাদের নিয়মিত যে মাসিক হয় মা বোনদের, তো মাসিকে প্রতি মাসে 1 থেকে 2 মিলিগ্রাম পর্যন্ত আয়রন লস হয়, এবং এই আয়রন কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরিটিনের মানে যে স্টোর ফর্ম অফ আয়রন ফেরিটিন সেটাও কমে যায়। তো স্বাভাবিকভাবে নারীদের আয়রন স্টোরেজ কম, তো ফেরিটিনও কম থাকে পুরুষদের তুলনায়, এবং পুরুষদের তুলনায় নারীদের এই ধরনের সিমটমগুলো বেশি দেখা যায়। এছাড়া একটা কারণ হচ্ছে খাদ্যাভ্যাস। আমাদের মা বোনরা সাধারণত কম মাংস খান, ঠিক আছে, বাসার সবাইকে খাওয়াতে যে নিজের খাবারের পুষ্টিহীনতায় ভোগেন, এটা একটা কমন সিনারিও, এক্সেপশনাল অবশ্যই আছে। এবং অনেকে ভেজিটেরিয়ান বা ভেগান ডায়েটও অনেকে করেন। তো রেড মিট কম খান, মাছ মাংস, গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস বা লাল মিট, হ্যাঁ, এগুলো কম খাচ্ছেন কারণ এগুলোতে প্রচুর হিমোগ্লোবিন থাকে। তো এটা অনেকে কম খাওয়ার কারণে বা অ্যানিমেল প্রোটিন কম খাওয়ার কারণে অনেকে আয়রন ডেফিসিয়েন্সিতে ফেরিটিন ডেফিসিয়েন্সিতে ভুগেন। তো এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তো লো ফেরিটিনের লক্ষণগুলো আমরা তো বলেছি, তা আবার একবার রিপিট করি যে আপনাদের খুব দ্রুত ক্লান্ত লাগা, যাদের দ্রুত ক্লান্ত লাগে, দুপুরে এনার্জি ক্রাশ করে, এনার্জি ধরে রাখতে পারছে না, চুল পড়ে চুল পাতলা হয়ে যায়, হরমোনের সমস্যা, এর সাথে অনেকে থাকে পিসিএস বা থাইরয়েডের সমস্যা, স্ট্রেস বা অল্পতেই চিন্তা বেড়ে যায়, এটা একটা সমস্যা, মাথা ঘুরে বা শ্বাসকষ্ট হয়, বারবার সর্দি কাশি সংক্রমণ মানে রিপিটেড ইনফেকশন, সর্দি কাশি, তো এগুলো থাকলে অবশ্যই আপনাকে ফেরিটিন লেভেল টেস্ট করতে হবে।